আচ্ছা, রেকর্ডিং স্টার্ট করে ফেলছি। আশা করি সবাই শুনতে পাইতেছে আমাকে। আচ্ছা, তো আমরা একদম আমাদের যখন ব্রিজ ডিজাইন সেশন শুরু করছিলাম একদম শুরুতে, তো ওইখান থেকে আমরা শুরু করব। ফার্স্ট অফ অল আমরা যাব হইতেছে সিরিয়ালি যাব, যেটা হইতেছে ফার্স্টে হচ্ছে স্ল্যাব ব্রিজ, তারপর হচ্ছে প্রিস্ট্রেস গার্ডার, এরপর হচ্ছে তোমার এরপর হচ্ছে ক্যান্টিলিভার ট্রাস আছে। ক্যান্টিলিভার। ঠিক আছে, তো সেখানে যাওয়ার আগে যেটা বলতে চাই সেটা হলো যে আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন থাকবে। ঠিক আছে, তো সেটা যদি নিয়ে যদি বলতে চাই তাহলে স্যার রেকর্ড হচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হইতেছে, সমস্যা নেই। তো তো মার্কস ডিস্ট্রিবিউশনটা কিছুটা এরকম। তোমাদের তো টোটাল মার্ক হচ্ছে 40। টোটাল মার্ক যদি 40 হয়, তো 40-র মধ্যে যেটা হচ্ছে তোমাদের ফিল ইন দ্য গ্যাপ, ফিল ইন দ্য গ্যাপস থাকবে তোমার 5 মার্ক। তারপর হচ্ছে ট্রু ফলস, ট্রু ফলস থাকবে হচ্ছে 5 মার্ক। তো এখানে 10 মার্ক চলে গেল। আর তোমার ডিফারেন্ট ডিফারেন্ট কোশ্চেন থাকবে বাকি 30 মার্ক। ওকে, তো এই 30 মার্কের মধ্যে কি কি টাইপের কোশ্চেন থাকতে পারে? 30 মার্কের মধ্যে তোমার ডিজাইন করতে দিতে পারে, তোমাকে বিভিন্ন রকম লোড ক্যালকুলেশন করতে হবে, তাও তোমার পুরা স্ট্রাকচারটা ডিজাইন করতে হবে। তারপর হচ্ছে তোমাকে কিছু ডিটেলিং দিতে পারে, মানে তোমাকে হচ্ছে আমি ডিটেলিং এর মধ্যে কি কিরকম করতে পারি। আহ, তোমাকে আমি কোন স্ট্রাকচারে ডিজাইনের পর যেসব ডাটাগুলো আছে, যেমন কোথায় কোন রড, কত কত ভ্যালুর রড, মানে কত নাম্বার রড, কত স্পেসিং পর পর, এইসব জিনিসগুলো যদি আমি তোমাকে দিয়ে দিই তাহলে তোমার ডিটেলিং করা লাগবে আর কি। ঠিক আছে, এইটা। আর একটা হচ্ছে তোমার কিছু থিওরিটিক্যাল পোর্শন থাকবে, থিওরিটিক্যাল পোর্শন। ঠিক আছে, এই 3 টাইপের মোটামুটি রিটেন তোমার থাকবে। এখন নাম্বারগুলো একটু ভ্যারি করবে, সবগুলোর ইকুয়াল নাম্বার থাকবে না। যেমন যদি তোমার ডিজাইনের মধ্যে অল্প স্টেপ থাকে তাহলে ওটার মার্ক যেমন হবে। আর যদি অন্য একটা অন্য একটা সেম আরেকটা কোশ্চেন ডিজাইনেরই কিন্তু বেশি পরিমাণ স্টেপ, তখন কিন্তু সেটাতে মার্কস বেশি থাকবে। কিন্তু বাট এই 30 মার্কস তোমার পুরোপুরি এই এই টাইপের কোশ্চেন থাকবে। ঠিক আছে, বোঝা গেছে এই জিনিসটা, মার্কস ডিস্ট্রিবিউশন। স্যার ওই যে থিওরি যেটা বললেন এটা কি মানে শর্ট কোশ্চেন নাকি এটা কেমনে থাকবে? হ্যাঁ, শর্ট কোশ্চেন কেমন থাকবে? হ্যাঁ, শর্ট কোশ্চেন থাকবে। আর হইতেছে ওই যে তোমাদেরকে আমি বলতাম যে একটা ব্রিজের যে টিপিক্যাল ব্রিজের ছবি, তারপরে তোমার 10টা কম্পোনেন্ট দেখানো সহ, মনে আছে? তারপর হচ্ছে আমরা লাস্টের দিকে কিছু থিওরি পড়ছি যে ব্যালেন্স ক্যান্টিলিভার ব্রিজ কেন ইউজ করতেছি, তারপরে সুবিধা অসুবিধা, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এগুলা এইসব বেসিক যে একদম থিওরিগুলা, এগুলো আর কি আসতে পারে। তারপরে আমি প্রায় বলতাম এগুলো আর কি, এগুলোই আজকে বলবো যে আমাদের স্লাইডের পরে। ঠিক আছে, স্যার স্লাইড ওপেন করার পর স্যার পেজ ওয়াইজ বলার পর যদি বলতেন এই পেজ থেকে এরকম তাহলে হ্যাঁ বেটার আমি হতো তখন। এগুলোই বলবো আশা করি। তাহলে আশা করি বুঝবা তোমরা। তাহলে এই তো হচ্ছে তো আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনের একদম সামারিটা। ঠিক আছে, তো এইটুকু আশা করি কারো কোশ্চেন নাই। তাহলে আমি একদম পরের দিকে যাই আস্তে আস্তে। তো আমাদের যে কোর্স কন্টেন্ট তো দেখতেই পাইতেছো, এই 3টা ব্রিজ ছিল। তো এই 3টা ব্রিজের মধ্যে আমাদের একদম শুরুর দিন আমরা ব্রিজ কি জিনিস, ব্রিজ কাকে বলে, ঠিক আছে, এগুলো কিন্তু একটু আমরা দেখছিলাম। সো এই ইন্ট্রোডাকশন স্লাইডে
মেনলি সহজ কথায় কি আছে, ব্রিজ কি কালভার্ট কি এই দুটোর মধ্যে পার্থক্য কি, আর হচ্ছে তোমার ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ব্রিজ, ঠিক আছে, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ব্রিজের কিছু ব্যাপার স্যাপার। তারপরে যে এইখানে আমরা যে স্প্যানের কথা বলছিলাম, যে শর্ট স্প্যান বলতে কত মিটার, মিডিয়াম স্প্যান বলতে কত মিটার, লং স্প্যান বলতে কত মিটার, এই তিনটা একটু মনে রাখার ট্রাই করবা। তারপর হচ্ছে এখানে যে আমরা এই যে বিভিন্ন টাইপের ব্রিজ দেওয়া আছে, তো আমরা যেই তিনটা ব্রিজ শিখছি, যেমন স্ল্যাব ব্রিজ, ব্যালেন্স ক্যান্টিলিভার ব্রিজ, আর একটা হচ্ছে গার্ডার ব্রিজ, ঠিক আছে, এই তিনটার স্প্যান রেঞ্জটা একটু খেয়াল রাখবা। তারপর কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ব্রিজ আসতে আছে, তো এগুলো আর কি তেমন একবার রিডিং দিবা, এগুলো হইতেছে হালকা পাতলা ফিল ইন দ্য গ্যাপস অথবা ট্রু ফলসের মধ্যে আসতে পারে এই। বাট ডেফিনেশন আকারে যদি একটু বলি, এই ব্রিজের ডেফিনেশনটা একটু খেয়াল রাখবা, ঠিক আছে, এইটুকু এই স্লাইডের মধ্যে থেকে এইটুকু। এরপরে যদি আমরা স্যার এই স্লাইডটা সম্ভবত আমরা পাইনি স্যার। আচ্ছা তাহলে এই স্লাইডটা দিয়ে দিব, সমস্যা নেই। তারপরে হচ্ছে আমাদের স্ল্যাব ব্রিজের কথাবার্তা, যে প্রথম যেই ব্রিজ আমরা ডিজাইন করা শিখছি, তো স্ল্যাব ব্রিজের মধ্যে প্রথমে যেই আমরা থিওরিটা শিখছি সেটা হচ্ছে ব্রিজ আর কালভার্টের মধ্যে পার্থক্যটা কি ছিল, মেইনলি হচ্ছে নেভিগেশন। ব্রিজের নিচ দিয়ে তোমার নৌকা, বোট, স্টিমার এগুলো যাওয়া আসা করতে পারে, কিন্তু কালভার্টের মধ্যে দিয়ে কিন্তু যাওয়া আসা করতে পারে না। তো এই পার্থক্যটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট নাম আছে, নেভিগেশন, চ্যানেলাইজেশন, এই আর কি, ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো এইটা হইতেছে এই স্ল্যাব ব্রিজ না যে কোনো ব্রিজের একটা টিপিক্যাল, এটা কিন্তু বলতে গেলে একটা ক্যান্টিলিভার ব্রিজ, খেয়াল করতে পারছো, এটা কিন্তু ক্যান্টিলিভার ব্রিজ। সো এই যে তোমার যদি যে কোনো ব্রিজের বলে অথবা ক্যান্টিলিভার ব্রিজের বলে যে এটা কম্পোনেন্টগুলোকে একটু ড্রয়িংয়ের মাধ্যমে দেখাও, তখন তোমার এই ওটার মার্কস বুঝা তুমি কম্পোনেন্টগুলো এরকম আঁকা, অ্যাটলিস্ট ছবিটা যেমন আঁকো সমস্যা নাই, কিন্তু এই যে লেভেলিং করছে কোনটা পাইল ক্যাপ, কোনটা অ্যাবাটমেন্ট, কোনটা পিয়ার, কোনটা হাভিং জয়েন্ট, এই লেখাগুলো কিন্তু একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভালোভাবে লিখতে হবে, না লিখলে কিন্তু তুমি ড্রয়িং করেও কোনো লাভ হবে না। স্যার লেভেলিং এক্সামে তো এই চিত্র আঁকানোটা একটু কঠিন, আমরা কেন? ফ্রি হ্যান্ড আঁকাবো স্যার? হ্যাঁ, ফ্রি হ্যান্ডে আঁকাবা তুমি, আর তোমার এত স্ট্রেট লাইন হওয়া লাগবে না, তুমি আনুমানিক আমারে বুঝাইতে পারলেই হয়েছে যে এইখানে একটা পিয়ার আছে, এখানে পিয়ার ক্যাপ আছে, জি স্যার। এরা অনেক সুন্দর করে বলবে নাকে, ঠিক আছে, এটা নিয়ে কোনো কিছু নাই। তো এরপরে আমরা কি শিখছিলাম, ডেস্ক স্ল্যাব ডিজাইন করার জন্য আমাদের মেইনলি করতে হবে ডেস্ক স্ল্যাব ডিজাইন, কার্ভ ডিজাইন। তো আমরা ডেস্ক স্ল্যাব আর কার্ভ ডিজাইনের জন্য সেম যে কাজ, সেটা হচ্ছে ফার্স্ট অফ আমরা লোড ক্যালকুলেশন করছিলাম, তারপরে হচ্ছে আমরা মোমেন্ট, তারপরে হচ্ছে সো সেটার আগে আমরা ইফেক্টিভ স্প্যান ক্যালকুলেট করছিলাম স্ল্যাবের। তো এই সব ব্যাপারগুলো স্যার কিন্তু এখানে স্টেপ বাই স্যার স্টেপ একটু আছে, ঠিক আছে। এটা হচ্ছে দেখো এই যে ইফেক্টিভ স্প্যানের জন্য এই স্লাইডের জন্য এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা কিন্তু মুখস্থ করতে হবে, ঠিক আছে সবার, কারণ তোমার যদি পরীক্ষায় আমি যদি বলে দিই যে এরকম এরকম তখন কিন্তু এটা মুখস্থ লিখতে হবে। সো এগুলো একটু যেটা আমি একটু পরে ল্যাব রিপোর্টে যাবো, মানে এক্সাম্পল ম্যাথটাতে, তো ওইটা তো এখানে থিকনেস বের করার পরে তোমার যেটা কাজ, লোড বের করা, লোড বের স্যার করার একটু কথা ছিল স্যার। বলো। স্যার বলতেছিলাম কোন স্লাইডে যদি স্যার ওই এমসিকিউ আর হচ্ছে স্যার এমসিকিউ না, ফিল ইন দ্য গ্যাপস বা ট্রু ফলস এর জন্য কোনো জিনিস ইম্পর্টেন্ট লাগে বলে একটু বলে দিলে বেটার ওগুলো হতো। তো এখন বলতে পারবো না, এগুলো তো আমি ক্লাসের সময় বলছি, মনে আছে? মানে স্যার যাওয়ার সময় জাস্ট বলে গেলেন সবগুলো পেজের দর সবই বললাম স্যার, শুধু একটু বলে যাবেন এগুলো পড়ো তাহলে হবে। মানে কি এখন যদি আমি বাদ যাই আবার তখন, আমি তো ক্লাসে আমি তখন ডিটেলসে স্যার বলছিলাম ওইটাও না। মনে আছে, মানে আপনি যারা আরেকবার যদি স্যার রিভাইজ দিয়ে দেন তাহলে সবাই হচ্ছে স্যার, এখন তো স্যারই হচ্ছে স্যার রেকর্ড হচ্ছে, তো সবাই পরবর্তীতে এটা স্যার একটু আচ্ছা করতে দেখি, পারবেন। ট্রাই করবো, সমস্যা নেই। জি স্যার। তো এরপরে যেটা হচ্ছে আমাদের লোড ক্যালকুলেশন, তো লোড ক্যালকুলেশনের জন্য দেখতেই পাইতেছো যে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের লোড আছে। তো ডেড লোড কেমনে ক্যালকুলেশন সবাই জানো, লাইভ লোডও কেমনে হয় জানো, কিন্তু এই যে মনে রাখতে হবে এই যে এই ব্যাপারগুলো, যে কোন ভেহিকুলার লোডিং আমরা ইউজ করতেছি, HL93, ঠিক আছে, এগুলো কিন্তু এই যে বলতেছে তোমার এই যে ফিল ইন দ্য গ্যাপসের জন্য ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এই যে এখানে আমাদের ডিজাইন যে কোডগুলা কোনটা ইউজ করতেছি, অ্যাস্ট্রো 2012 LRFD মেথড ইউজ করতেছি আমরা, আর LRFDর ফুল ফর্ম, ASDর ফুল ফর্ম এখানে দেওয়া আছে, সো এগুলো একটু মনে রাখবা। তারপর হচ্ছে এই যে আমাদের HL93-র মধ্যে কিন্তু তিন টাইপের ভেহিকুলার লোড আছে, একটা ট্রাক লোড, ট্যান্ডেম লোড, আর একটা হচ্ছে লেন লোড। তো এই তিনটার যেই ইনফরমেশনগুলো HS20 এগুলো একটু খেয়াল রাখা ট্রাই করবা, কত ফিট পর পর এই সেই, ঠিক আছে। তো এগুলোর মধ্যে থাকলে তারপরে আমরা শিখছিলাম যে ইম্প্যাক্ট ফ্যাক্টর কেন আসে, ইম্প্যাক্ট অ্যালাউন্স কেন করতে হয়, এই ব্যাপারটা কিন্তু ক্লাসে 3টা ব্রিজের ক্ষেত্রে কিন্তু আমি আলোচনা করছি। সো এই ব্যাপারটাও কিন্তু তোমার আমি থিওরি আকারে দিতেই পারি, এই ইম্প্যাক্ট
ডাইনামিক ইফেক্টটা কীরকম। সো এটাকে তুমি জাস্ট 2 মার্কের জন্য এক্সপ্লেন করে দেখাও, তখন তুমি জাস্ট এটাকে এইটুকু পোর্শন আমরা বুঝাই লিখবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে তো যে নর্মাল জেনারেল যে ক্যালকুলেশনগুলো আছে, তো স্ল্যাব ব্রিজের মধ্যে ক্যালকুলেশনে লাইভ লোডে এই হুইল লোড ডিস্ট্রিবিউশন উইথটা কিন্তু একটু ইম্পর্টেন্ট। সো এইটার কথা ভুললো না, এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। তো সব কিছু ঠিকমতো স্টেপ বাই স্টেপ করলা, কিন্তু এইটা করলা না, তাহলে কিন্তু তোমার মার্কস কাটা যাবে। এরপরে আমরা লাইভ লোডের জন্য ইনফ্লুয়েন্স লাইন আঁকছিলাম, সেম কাহিনী ইনফ্লুয়েন্স লাইনের মাধ্যমে। তারপরে আমরা মোমেন্ট পাইছি, মোমেন্ট পাওয়ার পর রড, বিভিন্ন টাইপের রড বের করছি। বিভিন্ন টাইপের রডের মধ্যে ডিস্ট্রিবিউশন রড যখন করছিলাম, তখন আমাদের মেইন রেইনফোর্সমেন্ট প্যারালাল টু ট্রাফিক। তো এইটা কোশ্চেনে থাকতেও পারে, না থাকতে পারে। যদি না থাকে তাহলে আমরা যে কী বলছিলাম, কোনটা ধরতে হবে, মেইন রেইনফোর্সমেন্ট প্যারালাল ধরতে হবে, ঠিক আছে। সরি পারপেন্ডিকুলার না প্যারালাল, হ্যাঁ প্যারালাল ধরতে হবে আর কি। আচ্ছা, এরপরে আমরা যে ম্যাক্সিমাম স্পেসিং কিন্তু যদি তোমার এই বড় ফর্মুলা মনে না থাকে, তখন তুমি ছোট ফর্মুলা ইউজ করতে পারবা। এটা হচ্ছে ওই যে মুখস্থ যেটা, যে ম্যাক্সিমাম 18 ইঞ্চি, ওকে। তো এইটা একটু খেয়াল রাখবা। তারপরে তাও যে ডাবল বারের ডিজাইনটা মনে রাখবা। সো স্ল্যাব, তারপরে তোমার আলটিমেটলি যে ড্রয়িংটা, ঠিক আছে, একটা ক্রস সেকশনের ড্রয়িং। এই গেল তোমার ডেস্ক স্ল্যাবের ডিজাইন। ডেস্ক স্ল্যাবের পরে তোমার যেটা আসে সেটা হচ্ছে কি কার্ভ ডিজাইন। কার্ভ ডিজাইনও সিমিলার, কার্ভ একটা বিমের মতো ডিজাইন। বিম যেমনি ডিজাইন করো, ফার্স্টে লোড ক্যালকুলেশন, বিমের সব কিছু তোমার দেওয়া থাকবে, জিনিসপত্র ইয়াটিয়া। আর হচ্ছে মানে এখন এই ইনফরমেশনগুলো কিন্তু আমি লেখাভাবেও দিতে পারি, অথবা আমি তোমার কী করলাম, এটা ক্রস সেকশনের মধ্যে, এই ক্রস সেকশনের মধ্যে তোমার আমি লেন্থ উইডথ দিয়ে দিলাম জাস্ট। আর লোডটা, এই যে রেলিংয়ের লোড কত, এটা বলে দিলাম। তখন তোমার কিন্তু একদম সব কিছু করতে হবে। ফার্স্টে তুমি লোড ক্যালকুলেশন করবা, ডেড লোড, লাইভ লোড। লাইভ লোডের ফর্মুলা কিন্তু মুখস্থ করতে হবে। এখানে কিন্তু কোনো ইনফ্লুয়েন্স লাইন নাই, কোনো কিছু নাই, ঠিক আছে। সো যেমন 0.1 PS। তো এই সবগুলো করে তুমি মোমেন্ট পাবা। মোমেন্টের জন্য যে এগুলো কিন্তু তোমাদের জানো যে ডেড লোডের সাথে 1.25, লাইভ লোডের সাথে 1.76। তো এই লোড কম্বিনেশন করে তুমি আলটিমেট ডিজাইন মোমেন্ট পাবা, ডিজাইন শেয়ার পাবা। তারপর সাথে তুমি রড বের করবা। রড বের করে আলটিমেটলি কিন্তু ডিজাইন করার, যদি তোমার কোশ্চেনে থাকে ডিজাইন করো, তোমাকে অবশ্যই কিন্তু ডিটেলিং দেওয়াই লাগবে, মাস্ট। লাস্টে কিন্তু আলটিমেটলি এটা ডিটেলিং দেওয়া থাকবে, যেই ডিটেলিংয়ে কোন রডটা কত নাম্বার বার, কোন রডটা কত স্পেসিংয়ে আছে, আর কোন স্টিরাপটা কত নাম্বার ইয়েতে আছে, এই সব কিছু তোমার দেওয়া লাগবে, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি আমাদের স্ল্যাব ব্রিজ। তো স্ল্যাব ব্রিজের যদি ল্যাব রিপোর্টটা দেখি একটু, ল্যাব রিপোর্টটা দেখলে তোমার সবচেয়ে বেস্ট, কারণ হচ্ছে তোমাদের এই স্ল্যাব ব্রিজটা কিন্তু খুবই ছোট। সো আমি তোমার পরীক্ষা আগেও বলছি, পরীক্ষায় কিন্তু ছোট জিনিস আসার চান্স খুবই বেশি। তো এই এখন তাই বলে যে আমি পুরোটা দিয়ে দেবো এমন না, তোমার কিন্তু স্ল্যাব ব্রিজটা 2টা ভাগে ভাগ করা আছে, ডেস্ক স্ল্যাব আবার হচ্ছে কার্ভ ডিজাইন। হইতে পারে তোমার আমি ডেস্ক স্ল্যাব দিছি, অথবা হইতে পারে আমি কার্ভ ডিজাইন দিছি তোমাকে। এখন ডেস্ক স্ল্যাব তোমার কী দেবো, আমি তোমাকে এই যে ক্রস সেকশনটা, এই ক্রস সেকশন অথবা এই যে ক্রস সেকশনটা দিয়ে দিব, দিয়ে তোমার আমি বিভিন্ন ডাটা দিয়ে দিব। তখন তোমার কিন্তু স্টেপগুলো মনে রাখতে হবে। ফার্স্টে কী করতে হবে, ফার্স্টে হচ্ছে থিকনেস ডিজাইন মানে ক্যালকুলেশন, তারপরে হচ্ছে ডেড লোড ক্যালকুলেশন, তারপরে লাইভ লোড ক্যালকুলেশন, তারপরে হচ্ছে মোমেন্ট, তারপরে রেইনফোর্সমেন্ট বের করা। এই যে স্টেপগুলো, এগুলো তুমি একবার খাতায় যদি বাসায় একবার প্র্যাকটিস করে করো, তাহলে কিন্তু স্টেপগুলো মনে থাকলে তুমিও পারবা, ঠিক আছে। এখানে ভয়ের কিছু নাই। এই হচ্ছে কাহিনী। আচ্ছা, আর কোশ্চেনে স্যার এখান থেকে স্টপের পাশাপাশি কত সূত্র, কত কিছু মনে রাখতে হচ্ছে। হ্যাঁ, সূত্র তো তুমি এগুলো সবই জানো। তোমার এগুলো আরসিসি তোমার 2 হচ্ছে না এবার, নাকি 1? স্যার আরসিসি 2। আরসিসি 1 করে আসছো, এখন 2 করতেছো। তো এই ফর্মুলা কয়বার শিখবা আর, ঠিক আছে। বারবারই কিন্তু একই ফর্মুলা আসতেছে। সো এখানে কিন্তু এইবার একটু এইভাবেই তোমরা শিখবা, যে এই হচ্ছে কাহিনী। এই যে যেমন লাইব্রেরি তুমি এই যদি এই ম্যাথ এই পুরা যে ডেস্ক ল্যাবেরটাকে একটা চিন্তা করে, আমি তোমার কোশ্চেনটা কিন্তু মোটামুটি একটা দিয়েই দিলাম তোমাকে। আমি ক্রস সেকশন দিয়ে দিব, আর আমি ভ্যালুগুলো দিয়ে দিব, যেটা স্প্যান কত, ক্লিয়ার স্প্যান কত, এই যে এটা হচ্ছে আমার ভ্যালু, ডিজাইন ডাটা। তোমার কোশ্চেন আমি নিয়ে দিব, অ্যাবার্টমেন্ট উইথ এত, ক্লিয়ার উইথ এত, এফসি প্রাইম এত, এত এত, ঠিক আছে। এখন তুমি এটাকে ডিজাইন করো ডেস্ক ল্যাবকে। তো ডেস্ক ল্যাব ডিজাইন করার জন্য তোমার ফার্স্টে কী করতে হবে, তোমার থিকনেস বের করতে হবে। থিকনেস বের করার আগে লাগবে হইতেছে ইফেক্টিভ স্প্যান। ইফেক্টিভ স্প্যান আমরা ট্রায়াল দিয়ে বের করছিলাম। তারপরে হচ্ছে ডেড লোড ক্যালকুলেশন করবা। এগুলো তো বেসিক ফর্মুলা, এগুলো তো মুখস্থ করার কিছু নাই, ওকে। এই হচ্ছে তো 2-1টা ফর্মুলা, যেমন এর ফর্মুলা,
এটা একটু মুখস্থ করা কষ্টকর, কারণ এটা তোমার কাছে নতুন, তো এটা একটু কষ্ট তো করতে হবে, তাই না? তোমার কাছে এখনো 7 দিন সময় আছে, অনেক সময় এটা। ওকে। স্যার শুধু একটা কোর্স তো না, সবগুলো কোর্সে একই কথা বলে 7 দিন সময় আছে মুখস্থ কর। হুম। তো এটা তো করতেই হবে, কারণ তোমরা তোমরা চাইছো যে ল্যাব ফাইনালগুলো আলাদা সময়ে হইতে, তারপরে হইতেছে ওই সময় ক্লাস অফ অফ থাকবে, তো সব কিছু চাইলে তো হবে না, তাই না? আচ্ছা, স্যার ক্লাস কবে থেকে অফ থাকবে? 28 তারিখ থেকে, 28 তারিখে থেকে তোমাদের ল্যাব ফাইনাল শুরু। আচ্ছা, তাহলে আমাদের এইচ বিমের ব্যাপারটাও কিন্তু সিমিলারলি এরকমই। তাহলে এই নিয়ে মোটামুটি আমাদের যে এইচ বিমে কিন্তু আবার শেয়ার ডিজাইন আছে, সো এই স্টেপগুলো মনে রাখলে তুমি কিন্তু আশা করি পরীক্ষায় অ্যান্সার করে দিয়ে আসতে পারবা, ঠিক আছে? সো স্টেপ তুমি যদি ভিতরে ক্যালকুলেশন ভুলও করো, তুমি যদি স্টেপগুলো ঠিকঠাক রাখো, তাহলে কিন্তু আমি তোমারে 80% মার্ক দিয়ে দিব, বুঝছো? ভিতরে ক্যালকুলেশন যদি তোমার ভুলও হয়, ক্যালকুলেশন ভুল বলতে তুমি মুভমেন্ট ক্যালকুলেশন ভুল করছো বা শেয়ার ক্যালকুলেশন ভুল করছো, তাও আমি তোমাকে 80%, তুমি সবগুলো স্টেপ থাকে মানে এক্স্যাক্টলি এটার পর এটা, এটার পর এটা, এটার পর এটা, এই এক্স্যাক্টলি এরকম থাকলে তোমারে মার্কস কিন্তু 80% পাবা, যদি এরকম বড় কোশ্চেন ডিজাইনের ম্যাথ আসে তাইলে। আচ্ছা, এরপরের ব্যাপারগুলো বলতেছি। তো এই ছিল আমাদের মোটামুটি স্ল্যাব ব্রিজ। তো স্ল্যাব ব্রিজ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার লাস্টের পার্টটুকু যদি আরেকবার বলতেন, মানে কোন ম্যাথটার হচ্ছে বললেন ডিজাইন করতে হবে, কোন ম্যাথটা মানে? মানে যে লাস্টের যেটা বললেন স্যার, এই যে স্টেপ যদি ঠিক থাকে, মানে এটা এটা কি কি স্যার একবার বলছি? ডাবল বার ডিজাইন করলাম আমরা? একবার বলছি? মানে স্যার এটা কি ডাবল বার নাকি হচ্ছে স্যার ওই পুরোটা আরেকটা পুরোটা পুরোটা, ডিস্ট্রিবিউশন আরেকটা? মানে ডিস্ট্রিবিউশন বার সবই তো এখানে আছে, ডিজাইন করা ডিস্ট্রিবিউশন বার আছে, ডাবল বার স্যার আছে, সবই তো আছে, সবই তো তোমার করতে হবে। তোমার যদি ডেস্ক ল্যাব বলি তখন তোমার কিন্তু ডাবল বার আসবে না, শুধু ডেস্ক ল্যাব আসবে। তোমার যদি আমি এইচ বিএমের কথা বলি, তখন তোমার ডেস্ক ল্যাবের কাহিনী আসবে না, তোমার জাস্ট ইয়া আসবে, এইচ বিএমের জন্য যা যা লাগে, ডাবল বার লাগে, যা যা লাগে তাই তাই আসবে। সো এগুলোই তোমার একটু প্র্যাকটিস করতে হবে এই ল্যাব রিপোর্টটা দেখে দেখে। ওকে। স্যার ফিগার যেটা দিয়ে দিবেন বলছেন যে তারপর এখান থেকে ম্যাথ করা লাগবে, হুম তো হুম। ওইখানে শেষ কোন পর্যন্ত, মানে এরপরে তো আরো অনেক স্টেপ আছেই। যেমন তোমাকে যদি আমি এই ফিগারটা দিয়ে বলি ডেস্ক ল্যাবকে ডিজাইন করতে, তখন তুমি ম্যাথ করতে করবা। এই যে ডিজাইন অফ এস বিম দেখা যায়। শুধু তাহলে স্যার এস বিম করবো এটাই না? হ্যাঁ, শুধু এখান থেকে শুরু করবা। এখানে যদি তোমার এইচ বিএম এ ডিজাইন করতে বলা হয়, তাহলে এখান থেকে শুরু হবে তোমার লেখা টাখা। আর তোমার যদি বলা হয় যে কি বলে ডেস্ক ল্যাবের ডিজাইন, তাহলে তোমার এই যে ডাবল বার পর্যন্ত ডিজাইন করতে হবে, এই পর্যন্ত। ওকে স্যার। ঠিক আছে, বুঝা গেছে? ক্লিয়ার এবার? জি স্যার। ওকে। তাহলে আমাদের স্ল্যাব ব্রিজে মোটামুটি এইটুকুই। কিন্তু এই যে এই পর্যন্ত করলে, যে ডেস্ক ল্যাবে কিন্তু তোমার এই পর্যন্ত করতে হবে, কিন্তু এর সাথে কিন্তু আবার ড্রয়িংটা লাগবে, এই যে ডিটেলিংটা লাগবে। এই যে তোমার স্ল্যাব ব্রিজের ট্রান্সভার্স সেকশন আর লংগিটিউডিনাল সেকশন, আর হচ্ছে লং সেকশন। লং সেকশন এস বিমের, তো এস বিমের দরকার নেই, যে প্ল্যান ভিউটা, এই তিনটা ছবি কিন্তু তোমার ডেস্ক ল্যাবের সাথে লাগবে। ওকে, সো খেয়াল রেখো, এখানে কিন্তু পুরো সবগুলো ছবি একসাথে আঁকা হয়েছে, কিন্তু আলাদা আলাদা আঁকলে ভালো হতো, এই আর কি। তো এই হচ্ছে, ওকে। তাহলে এবার হচ্ছে আমাদের যেটা সেটা হচ্ছে প্রিয়েস্টেজ গার্ডার ব্রিজ। তো প্রিয়েস্টেজ গার্ডার ব্রিজের জন্য আমরা কিন্তু পুরো যে স্লাইডটা ছিল, এই স্লাইডটা অনেকটুকু থিওরি কিন্তু পড়ছিলাম, অনেক থিওরি, যে কোথায় আমাদের গার্ডার আছে, কোথায় পিয়ার আছে, এগুলো জাস্ট ফার্স্টের দিকে কিছু ছবি টবি ছিল, আমরা কোন বইটা ইউজ করছি এগুলো। আচ্ছা, এইখান থেকে আমাদের মেইন পড়া শুরু হবে, সেটা হচ্ছে পড়া বলতে কনস্ট্রাকশন মেথড কয় প্রকার, তোমার এখানে প্রিয়েস্টেজের মধ্যে কী কী পড়তেছে, প্রিটেনশন পোস্টেনশন বলতে কি বোঝায়, যে এখানে ব্যাপারগুলো বলে দেওয়া আছে, ঠিক আছে? আর পোস্টেনশনের সুবিধা অসুবিধা বলে দেওয়া আছে। তো এগুলো তোমার কিন্তু থিওরি আকারে আসতে পারে। তারপর হচ্ছে প্রিটেনশন সিস্টেমটা আমি যদি তোমাকে বলি মানে এই ফিগারের মাধ্যমে এক্সপ্লেন করতে, তখন তোমার কিন্তু এই তিনটা টাইপের ছবিটা আঁকা তোমার এক্সপ্লেনেশন দেওয়া লাগবে, ঠিক আছে? এখন এক্সপ্লেনেশনের মধ্যে তুমি কিন্তু এই অ্যাডভান্টেজও রাখতে পারো, অ্যাডভান্টেজ, ঠিক আছে? রেকর্ডিং তো হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে যেটা হচ্ছে প্রিটেনশন জিনিসটা, আর আমরা কিন্তু প্রিটেনশন জিনিসটাই করছিলাম, প্রিটেনশন সরি সরি আমরা পোস্ট টেনশন করছিলাম। সো পোস্ট টেনশনের জন্য যেই ব্যাপার, এগুলো কিন্তু
থিওরি আকারে তোমার কিন্তু ওই যে উপরে বলা আছে, আর আমিও ক্লাসে বলছিলাম এগুলো তোমার একটু আহ, কি তোমার ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করে বানায় লিখতে হবে আর কি। এই হচ্ছে কাহিনী। আচ্ছা, এরপরে আমাদের আসি ডিজাইন পার্টে। ডিজাইন পার্টে একদম গতানুগতিক সিরিয়াল স্ল্যাব ব্রিজের মতোই, কোনো ডিফারেন্ট নাই। যেমন এখানেও আমরা ডেক স্ল্যাব, তারপর হচ্ছে এখানে এক্সট্রাভাবে যেটা আছে বিমের জায়গায় গার্ডার, আর ডায়াফ্রামটা করতে হবে, আর রেলিং ডিজাইন করতে হবে। ঠিক আছে, তো আমরা কিন্তু প্রি স্ট্রেস ব্রিজ যখন ডিজাইন করছিলাম তখন এই রেলিংয়ের মধ্যে রেলিং প্লাস সাইড ওয়াক ডিজাইন করা শিখছিলাম আলাদাভাবে। সো এটা একটু ভালো মতো প্র্যাকটিস করতে পারো। আচ্ছা, তো ফার্স্টে থেকে শুরু করি। এটা হচ্ছে আমাদের ফার্স্টে ডেক স্ল্যাব, মানে ডেকটা যখন ডিজাইন করতে হবে তখন আমাদের সিমিলারলি আমাদের লোড ক্যালকুলেশন করতে হবে। তো কী কী টাইপের লোড আছে এগুলো একই একই কথা বারবার আসছে। আচ্ছা, তো এখানে আমাদের যেটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এই যে লিমিটেড স্টেটে আমরা কিন্তু বারবারই বলছি স্ট্রেংথ 1 এবং স্ট্রেংথ 3টা একটু ভালোভাবে খেয়াল রাখতে। এই দুইটা লাইন একটু মনে রাখতে, এখন এই দুই লাইন থেকেই তোমার ট্রু ফলস অথবা ফিল ইন দ্য গ্যাপস আসতে পারে। তারপর হচ্ছে সেম কাহিনী লিমিটেড স্টেট তোমার সার্ভিসের ক্ষেত্রে সার্ভিস 1 আর সার্ভিস 3 এই দুইটাই একটু ভালো মতো খেয়াল রাখবা। তারপর হচ্ছে ইম্প্যাক্ট অ্যালাউন্সের কথা বলছি স্ল্যাব ব্রিজে, এখানেও সিমিলার, এটাও ইম্পর্ট্যান্ট। এরপরে যদি আগাই, এইখানে এই জিনিসটা ইম্পর্ট্যান্ট যে আমাদের লেন কয়টা হইলে আমরা লেন লোড কতটুকু রিডাকশন করতে পারি। যদি 3টা লেন থাকে তাহলে আমাদের লেন লোড মে বি রিডিউসড অ্যাজ ফলোজ। 90% তুমি রিডিউস করতে পারবা। যদি 4টা লেন থাকে তাহলে 75% রিডিউস করতে পারবা। আর যদি 1টা 2টা লেন থাকে তাহলে কোনো কিছু রিডাকশন করতে পারবা না। ঠিক আছে, মানে সহজ কথা, তোমার যদি আসে হইতেছে 10, তুমি এটার কিছু রিমুভ করতে পারবো না 1 নম্বরে। যদি তোমার 3টা লেন থাকে, তোমার আসছে 10 কিপ পার ফিট এরকম। তো 3 লেনের জন্য তুমি 90%, মানে তুমি এটারে 90% রিডিউস করে 1 কিপ পার ফিট তুমি ইউজ করবা তোমার ডিজাইনে। যদি তোমার 4টা থাকে তাহলে তুমি কি করবা, 7.75% তুমি রিডিউস করতে পারবা। মানে কি, মানে হচ্ছে 2.5 কিপ পার ফিট তুমি ইউজ করবা তোমার ডিজাইনে। ঠিক আছে, এই ব্যাপারগুলো। তো এরপরে আমরা বলছিলাম যে এখানে শুধুমাত্র বিভিন্ন ম্যাটেরিয়ালের ইউনিট ওয়েট দেওয়া আছে। ইউনিট ওয়েটের মধ্যে আমরা বলছিলাম যে বিটুমিনাসেরটা একটু খেয়াল রাখতে, মুখস্থ রাখতে। আশা করি সবার মুখস্থ হয়ে গেছে এটা ম্যাথ করতে করতে। তো এরপরে আমরা আসি, এটা হচ্ছে প্রি স্ট্রেস গার্ডার ব্রিজের টিপিক্যাল ব্রিজের প্রোফাইল। তো টিপিক্যাল ব্রিজের যদি প্রোফাইল তোমাকে আঁকতে বলি তখন কিন্তু তোমার এই যে প্রি স্ট্রেস গার্ডার ব্রিজের যে ছবিটা, এই জিনিসটা তোমার আঁকতে হবে। এবং এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে এই জিনিসটা এই জয়েন্টের দিকে। ঠিক আছে, এটা কিন্তু ব্যালেন্স ক্যান্টিলিভার ব্রিজের মতো দেখবা, এরকম ব্যালেন্স ক্যান্টিলিভার এখানে মোটা হয়ে গেছিলো, তাই না? এখানে কিন্তু একটু মোটা হয়ে গেছিলো, কিন্তু এখানে কিন্তু এরকম মোটা হয় নাই। সবাইকে আমার সাথে আসো? আচ্ছা, Yes, sir. তাহলে এই হচ্ছে, তো এই ছবিগুলো একটু আঁকা শিখবা। আচ্ছা, এরপরে আমরা শিখছিলাম জিওমেট্রিক প্রপার্টি। তো জিওমেট্রিক প্রপার্টিতে তোমাকে বলছিলাম আমি এরকম টাইপের সেকশনের আমরা কি করছিলাম, এরকম টাইপের সেকশনের এই ভ্যালুগুলো বের করছিলাম, যে এরিয়া, তারপরে সেন্ট্রয়েড, মোমেন্ট অফ ইনার্শিয়া, এই ভ্যালুগুলো আমরা বের করছিলাম। ল্যাব রিপোর্টে যখন যাব তখন আবারও দেখবে এগুলা, এই ব্যাপারগুলো। স্যার এরপরে তো আমাদের মোটামুটি লোড ক্যালকুলেশন স্যার করে তারপরে সেম কাহিনী আবার রড বের করে আলটিমেটলি আমাদের কি বলে, যে এখানেও সেম কাহিনী, তোমার প্রাইমারি রেইনফোর্সমেন্ট, তারপরে হচ্ছে তো আমরা যেটা ল্যাব রিপোর্টে যেটা করছি সেটা হচ্ছে এই দুটোর মধ্যে যেটা ল্যাব রিপোর্টে করা হয়েছে ওটাই কিন্তু ডিফল্ট। ঠিক আছে, মানে কিছু কোশ্চেনে কিছু বলা না থাকলে তুমি ওটাই করবা, আর যদি কোশ্চেনে বলা থাকে তখন তুমি উল্টোটা করবা আর কি। তারপরে যেটা হচ্ছে ডেস্ক ল্যাব ডিজাইন, তো বললাম ডেস্ক ল্যাব ডিজাইন করার পর আলটিমেটলি এইখানে এসে তোমার ডিজাইন শেষ হবে। সব কিছু ডিজাইন করলা, সব কিছু ভ্যালু ট্যালু বের করলা, রড টড বের করলা, তারপরে আলটিমেটলি একটা ড্রয়িংয়ের মাধ্যমে তুমি সবগুলো রডকে দেখাই দিবা। ঠিক আছে, হ্যাঁ বলো কি বলতেছিলা? স্যার একটু আগে যে আমরা একটা বেস বের করলাম, ওখানে যেমন 52 নম্বর পেজে স্যার, আমাদের তো এগুলো স্যার যদি ডিজাইন করতে থাকে তাহলে এগুলো মেবি স্যার একটা দোয়া থাকবে স্যার। কি এটা? জি স্যার। কি মানে কিরকম দেওয়া থাকবে? মানে স্যার ধরেন যে আপনি আমাদের যেমন ডিজাইনের ক্ষেত্রে বলছিলেন কারো 5 কারো 6, কারো D1 তখন এত, আমি তো D2 এত। এখানে বলছি, আলোচনা করি নাই কেমনে কোশ্চেন থাকবে, আমি বলছি বলবো, তো একটু টাইম দাও।
আগে তো জিজ্ঞেস করে লাভ নাই। আচ্ছা আমি সিরিয়ালি আগাই, তাহলে সবই অ্যান্সার পাবা আস্তে আস্তে। আচ্ছা তাহলে যেটা হচ্ছে ডিজাইনের, যখন ডেস্ক ল্যাবটা তুমি ডিজাইন করছো তখন কিন্তু এই পর্যন্ত তোমার ডিজাইন শেষ। এখন ডেস্ক ল্যাবে কারো কোনো কোশ্চেন আছে কিনা এই পর্যন্ত বুঝতে, বা বুঝছো কিনা কেমনে আসতে পারে? আচ্ছা তো বুঝে গেছো। তো এরপরে আমাদের যেটা হইতেছে রেলিং। তো রেলিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা প্রথমে অনেকগুলো থিওরি পড়ছিলাম, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের রেলিং। তো এগুলো তো আমি পরীক্ষায় তোমার দিতে পারবো না, কারণ এগুলো দেওয়া সম্ভব না। তো আমি কি দিতে পারবো, যে ডিজাইন ক্রাইটেরিয়া আমরা কিছু প্যারামিটার সেট করছিলাম। যেমন এইখানে দেখো কিছু ব্যাপার বলা আছে, যে লো স্পিড কত, নট এক্সিডিং 45 মাইল পার আওয়ার, হাই স্পিড কত 72 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তো এই যে ভ্যালুটা একটু খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে আমাদের রেলিংয়ের হাইট মিনিমাম কত হওয়া লাগবে, 42 ইঞ্চি হওয়া লাগবে, ঠিক আছে। এই যে তারপরে এরকম যে দুইটা ভার্টিক্যাল এবং হরিজন্টাল এলিমেন্টের মধ্যে ডিস্টেন্স কত হওয়া লাগবে, 6 ইঞ্চি হওয়া লাগবে। এগুলো কিন্তু আমি ভালো মতো পড়াইছিলাম, ঠিক আছে। সো এইগুলো একটু ভালো মতো রিডিং দিবা। এগুলোই তোমার ইয়াতে কি বলে, যে ট্রু ফলস ওগুলোতে আসতে পারে। আচ্ছা তারপরে জি আমরা স্যার, জাস্ট যে এইভাবে একটু বলে দেন স্যার, তারপরে তাহলে যে সুবিধা হচ্ছে। এইখানে যে রেলিং এর যে লোডগুলো আমরা ধরছিলাম, এই যেখানে হরিজন্টাল লোড, ভার্টিক্যাল লোড, এগুলো কত ধরছিলাম, ঠিক আছে, ম্যাক্সিমাম কত ফিটের জন্য, এইগুলো একটু এই পেজটা একটু রিডিং পড়বা। ওকে, এরপরে এগুলো তো আর তেমন পড়ার কিছু নেই, এগুলো তো পুরো ডিজাইনের পার্ট। তারপরে আমরা এখানে তোমার লোড টোড থাকলে তোমার এখানে তুমি সেম কাহিনী, লোড ক্যালকুলেশন, তারপর হচ্ছে তোমার মোমেন্ট বের করবা, মোমেন্ট আর শিয়ার, মোমেন্ট শিয়ার বের করে রড বের করবা, শেষ কাহিনী। সিমিলারলি সাইড ওয়ার্কও সেম। সাইড ওয়ার্কের ক্ষেত্রে কিন্তু একটু আলাদাভাবে এটা ক্যান্টিলিভারের মতো করে একটা পোর্শন বের করতে হয়। সো এটা একটু খেয়াল রাখবা, যে এই যে একটা ব্যাপার দেওয়া আছে, এইটা একটু আলাদাভাবে একটু প্র্যাকটিস করবা। প্র্যাকটিস কেমন করবা, ওই যে ল্যাব রিপোর্টে দেওয়া আছে। সো ল্যাব রিপোর্টে কিন্তু তুমি এই প্র্যাকটিস করবা। আর এই যে ভ্যালুটা কত 75 PSI, এটা কিন্তু কোডে বলা আছে। সো এটা ভ্যালুটা খেয়াল রাখবা। এটাও কিন্তু ইয়া আকারে আসতে পারে, যে অ্যাস্টো কোড থেকে বলা আছে। আবার সেকশন দরকার নাই এত ডিটেলস, খালি ভ্যালুটা কত এটা মনে রাখলেই হবে। ওকে, তো এই ছিল আমাদের রেলিং আর সাইড ওয়ার্ক ডিজাইন। এরপরে আমাদের থাকবে শুধুমাত্র ডায়াফ্রাম আর গার্ডার ডিজাইন। এখন রেলিং আর সাইড ওয়ার্কে কার কোনো কোশ্চেন আছে? কার কোনো কোশ্চেন নাই? না স্যার। আচ্ছা, তো এখন যেটা হয়তো তোমাদের দেখবা, যে কোনো কিছু ডিজাইন করো না কেন, তোমাদের একটা ডিজাইন মোমেন্ট বের করতে হয়। খেয়াল করছো সব জায়গাতে লোড কম্বিনেশন ইউজ করে? সো এটা কিন্তু দেখবো অনেক জায়গায় যে এটা কমপ্লেক্স আছে, দেখতে পাইতেছো এখানে অনেক কমপ্লেক্স লাগতেছে না একটু? সো এই কমপ্লেক্সিটিটা দূর করে, আমি তোমার দূর করে দিই। সব জায়গায় তুমি এটা ইউজ করতে পারো, যে ডেড লোডের সাথে তুমি গুণ দিবা 1.25 আর লাইভ লোডের সাথে 1.75, ঠিক আছে। এইটা তুমি যদি মোটামুটি গুণ দাও, কারণ এটা এতগুলো ভ্যালু মনে রাখা টাফ, তো তুমি জেনারেলি ভাবে সবগুলোর সাথে এরকম একটা গুণ করলেই হয়ে যাবে, ঠিক আছে। ওকে, অনেকে আছে আবার ডেড লোডের সাথে ওই জিনিসটা করে 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড, তাই না? এটাও কিন্তু অনেকে করে, এটা করলেও সমস্যা নেই, তুমি যে কোনোটা করলেই হয়েছে। আচ্ছা, তো এরপরে যেটা আসে সেটা হইতেছে আমাদের গার্ডার ডিজাইন। তো গার্ডার ডিজাইনে আমাদের ফার্স্ট অফ অল যে ডিফারেন্ট ডিফারেন্ট সেকশনের এই এম এর ভ্যালু কেমনে বের করে এটা শিখেছিলাম। তারপর হচ্ছে এই যে আমাদের নন কম্পোজিট এবং কম্পোজিট সেকশনের যে ভ্যালুগুলো, এগুলো বের করে দেখাইছিলাম। এগুলো আবার দেখাবো ল্যাব রিপোর্ট যখন শেয়ার করব তখন। তো এই মোটামুটি করার পরে আমরা কিন্তু আমাদের ফার্স্ট ইয়ার শেষ। এগুলো তো তেমন থিওরিক্যাল পোর্শন তেমন নাই। এরপরে আমরা কী করছিলাম, ডিফারেন্ট ডিফারেন্ট সেকশনের গার্ডারের যে কী কী টাইপের লোড আছে এগুলো আমরা করছি, ঠিক আছে। তো এগুলো করে আমরা এরকম ছক আঁকছিলাম। এগুলো দেখতেই পাইতেছো যে এগুলো কিন্তু অনেক হিউজ কাজ, এগুলো কিন্তু তোমার পরীক্ষার হলে দেওয়া পসিবলও না। সো বুঝতেই পারতেছো। সো আমি তোমাকে দিতে পারি কীরকম, তোমাকে আমি একটা ছোটো পোর্শন একটা আইডিয়া দিই কীরকম। তোমার আমি এই পুরো সেকশনটা দিয়ে দিলাম, টোটাল লেন্থ দিয়ে দিলাম, টোটাল লেন্থ, এবং বললাম এটা কত নাম্বারের গার্ডার, D5 গার্ডারের D1 কত, D2 কত, আমি তোমার বলে দিলাম। এরপরে তোমার কাজ কি, এই যে মাঝখানের যে এন এর ভ্যালুগুলা, এই ফর্মুলা অ্যাপ্লাই করলে এন এর ভ্যালু তোমার ফার্স্টে বের করার পর তুমি আমাকে বলবা যে সেলফ ওয়েটের জন্য ওর লোডটা তুমি আমাকে ক্যালকুলেট করে মোমেন্ট আর শিয়ার বের করে দেখাবা। তাহলে তোমার অ্যান্সারটা কী হবে? তোমার অ্যান্সার হবে, ওই যে ল্যাব রিপোর্টে যাই আমরা, অ্যান্সারটা হবে হচ্ছে জাস্ট এইটুক। তুমি ফার্স্টে কী করবা, তোমার অ্যান্সার হবে হচ্ছে ওই যে সেকশন ওয়াইজ বের করার, তুমি এনের ভ্যালু তো বের করতেই পারবা, ওটা তো খালি জাস্ট ফর্মুলার পোর্শন, ঠিক আছে, ফর্মুলার পোর্শন। তখন ওই হেনের ভ্যালু বের করার পরে তুমি আসবা তোমার ডেস্ক ল্যাবে।
ডেস্ক ল্যাবের সরি দিস না সেলফ ওয়েট বলছিলাম যেটা, হ্যাঁ সেলফ ওয়েট। এই যে সেলফ ওয়েটের জন্য আমাদের এখানে একটু ভ্যালুটা বেশি আর এখানে একটু ভ্যালুটা কম, মানে ইয়াটা কম, এখানে ভ্যালুটা বেশি। আর এই ভ্যালুগুলো আসছে কই থেকে? এই ভ্যালুগুলো আসছে কিন্তু এইখানে আমি দেখাইছিলাম, এই যে সেলফ ওয়েট সেকশন 1 আর 2, সেলফ ওয়েট সেকশন 3 থেকে 4 কত এইখান থেকে আসছে, ঠিক আছে? তোমাকে এই যে এরিয়া এগুলো কিন্তু কোশ্চেনে দেওয়া থাকবে, যে এরিয়া কত ওই গার্ডারের, কারণ তোমার তো আমি বের করতে দিচ্ছি না। তারপরে তোমার কাজ কি, এইখান থেকে এই লোডটা, এই ছবিটা আঁকা লোডটা বসায়া এসএফডি আর বিএমডি আঁকা। বুঝছো ব্যাপারটা? কটুক মানে আসতে পারে, কিন্তু তোমাকে এখানে যেমন তুমি 1 2 3 4 5 6 6 টাইপের, এই যে 1 2 এই 6 টাইপের লোডের তুমি লোড ক্যালকুলেশন তারপরে এসএফডি বিএমডি আঁকছো, এইগুলো তো তো আঁকানো সম্ভব না, তাই না? যে কোনো একটা আসতে পারে। আমি তোমার এক্সাম্পল আকারে বললাম সেলফ ওয়েট, আমি তোমার পরীক্ষায় দিয়ে দিলাম তোমার ওয়ারিং কোর্সেরটা, ঠিক আছে? সো তোমার কিন্তু এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে, এই জন্য তোমার লাগবে কি প্র্যাকটিস, মানে পুরো ল্যাব রিপোর্টটা তোমার এখন পুরোটা প্র্যাকটিসের মধ্যে আনতে হবে। এই যে আমি বলতেছি এগুলো কিন্তু তুমি অনেকে আছে কী করে আলাদা আলাদা কোশ্চেন ডেমো কোশ্চেন বানায়, ডেমো কোশ্চেন বানায় আর টাইমের মধ্যে সলভ করে, সেটা এটা প্র্যাকটিস। ওকে, আচ্ছা তাহলে এইগুলো তো বলার কিছু নাই, এখানে তুমি ইয়াতে বললো। তারপরে হচ্ছে আমাদের এই গার্ডারের লাইভ লোড ক্যালকুলেশন, লাইভ লোডের জন্য আমরা ইনফ্লুয়েন্স লাইন আঁকছিলাম, ইনফ্লুয়েন্স লাইনের মাধ্যমে আমরা কিন্তু কাজ করছি, ঠিক আছে? এগুলো কিন্তু আর বলার কিছু না। এরপরে আমাদের এখানে কিছু ইয়া ছিল, ওই যে কী বলে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। তো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের মধ্যেও কিন্তু আমাদের ইম্পেরিক্যাল ফর্মুলা, তো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের যদি ফর্মুলা আমি বলছিলাম ফর্মুলা দিয়ে দিব, তাই না? যদি তোমাদের এই ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরগুলো বের করা লাগে আমি অবশ্যই তোমাদেরকে ফর্মুলা দিয়ে দিব। তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, লিভার রুলটা কেমন কাজ করে। এই লিভার রুলটা কিন্তু আমি আমার আরেকটা অনলাইন ক্লাসে তোমাদেরকে শিখাইছিলাম, খেয়াল আছে লিভার রুলটা? তোমরা কি আছো আমার সাথে? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, এই লিভার রুলটা তোমাদেরকে বুঝাইছিলাম, এটা মনে আছে অনলাইনে? ওটার খেয়াল নাই স্যার। রেকর্ডিংও থাকার কথা। আচ্ছা, তো খেয়াল করবা, ঠিক আছে? খাতায় অবশ্যই আছে, আমার মনে আছে যেহেতু, সো তোমাদেরও থাকার কথা। এই হচ্ছে কাহিনী। তো এখানে এই যে লিভার রুলের ব্যাখ্যা দেওয়া আছে, এই যে ব্যাখ্যা দেওয়া আছে, তারপরে কোনটা ডিই এটা কিন্তু ক্লাসে দেখাইছিলাম, ক্লাসে এই কেমনে কেমনে লোডগুলো পড়তেছে এই ব্যাপারটা কিন্তু ক্লাসে ভাবে দেখাইছিলাম। তো এখানেও সেম কাহিনী, যে স্টিফনেস প্যারামিটার এটার ভ্যালুটা কিন্তু বের করতে হয়, এই ফর্মুলাটাও কেমনে ইউজ করতে হয়, কোনটা কোন ইউনিটে আনতে হয়, এগুলো কিন্তু ক্লাসে খুবই ভালোভাবে তোমাদেরকে করাইছিলাম। তো এগুলো একটু খেয়াল রাখবা। তো এগুলো করার পরে তারপরে তো আমাদের মোটামুটি আমাদের শেষ, ঠিক আছে? তো এইবার আমরা তাহলে এক্সাম্পল ম্যাথটাতে যাই, তাহলে আমরা একটু ডেপথে বুঝতে পারবো। তো এখানে ফার্স্টেই দেখতে পাইতেছো, এটা হচ্ছে তোমাকে অনেকগুলো ডাটা দেওয়া আছে। তো আমি সবগুলো ডাটা তোমার দিতেও পারি নাও দিতে পারি, তোমাকে যেটা ডিজাইন করতে বলা হবে ওইটার জন্য প্রয়োজনীয় ডাটাগুলোই দেওয়া হবে, ঠিক আছে? তো ফার্স্টে কাজ হচ্ছে আমাদের গার্ডার স্পেসিং বের করা, স্পেসিং স্ল্যাব থিকনেস, এগুলো তো লাগবেই একদম শুরুতে। লাগার পরে তারপরে তোমার যেটা হচ্ছে তোমার যদি ডেস্ক স্ল্যাব ডিজাইন করতে বলে, তো স্ল্যাব, তো স্ল্যাবের জন্য তোমার কি ফার্স্টে সেলফ ওয়েট ডিজাইন করবা, তারপর হচ্ছে ওয়ারিং কোর্স, তারপর হচ্ছে ডেড লোড মোমেন্ট, লাইভ লোড মোমেন্ট। তো ফর্মুলাগুলো কিন্তু খুবই সহজ, WS²/10। সো এগুলো একটু মনে রাখবা, এটা কিন্তু 8 না 10। তারপর হচ্ছে এই যে স্টেপ বাই স্টেপ তুমি একটু এগুলো মনে রাখবা। রেইনফোর্সমেন্ট ডিজাইন, অনেক সময় কিন্তু পরীক্ষায় যদি মার্কস কম থাকে অনেক সময় যেটা বলে যে রেইনফোর্সমেন্ট ডিজাইন পর্যন্ত রড বের করে দেখাইতে, পরের আর ডিটেলিং লাগে না, ঠিক আছে? তো কোশ্চেনটা ভালো মতো পড়তে হবে আর কি, এবং মার্কস দেখতে হবে, মার্কসের ভ্যালু কত, যে মার্কস কত আছে, 5 মার্ক নাকি 8 মার্ক, ঠিক আছে? 5 থাকলে কিন্তু মোটামুটি তোমার মিডিয়াম লেভেলের কোশ্চেন, 8 থাকলে কিন্তু অনেক তোমার ভালোভাবে লিখতে হবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপারগুলো। সো পজিটিভ মুভমেন্ট নেগেটিভ মুভমেন্টের জন্য রড বের করা, এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ আছে এখানে। তো এই যে স্টেপগুলো আমি যেটা বলতেছি, রডের যে ডিফারেন্ট টাইপের রড, এইগুলো কিন্তু তোমার মাথায় ফিক্স থাকতে হবে। তুমি যে একটা টাইপের রড বাদ দিয়ে দাও, যেমন টেম্পারেচার শ্রিঙ্কেজ রড বাদ দাও, তাহলে কিন্তু তোমার ডিজাইন পুরোটাই শেষ, ঠিক আছে? সো আলটিমেটলি তোমার এই ড্রয়িংটা করতে হবে, এই হচ্ছে কাহিনী। তো ড্রয়িংয়ের ক্ষেত্রে যেটা হচ্ছে, তোমাকে তো বলছি যে শুধু ড্রয়িংও কিন্তু আসতে পারে। তো শুধু ড্রয়িং আসলে তোমার আমি কি করব, তোমার আমি বলে দিব যে পজিটিভ রেইনফোর্সমেন্ট এতবার এত নাম্বার স্পেসিংয়ে, নেগেটিভ রেইনফোর্সমেন্ট এই স্পেসিংয়ে, তারপর হচ্ছে ডিস্ট্রিবিউশন বার এরকম আছে।
তারপরে টেম্পারেচার শ্রিঙ্কেজ এরকম আছে। তো এগুলো তোমাকে আমি কথায় লিখে দিব, তোমার কি এই ছবিতে উপরে দিবা নাকি ডটেড কই দিবা না দিবা, এইটার ছবিতে আইকা তোমার এরকম লেভেলিং করতে হবে, ঠিক আছে? তো ওইটাও কিন্তু আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে তোমার কোশ্চেনটা কি ক্রস সেকশন চাইছে নাকি প্ল্যান ভিউ চাইছে নাকি লং সেকশন চাইছে, এইগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? যেমন এই ছবিটা কি বলো তো, ক্রস সেকশন নাকি লং সেকশন নাকি প্ল্যান ভিউ, কেউ কি বলতে পারবা? এই যে ছবিটা স্যার আছে ক্রস সেকশন আর কি। ক্রস সেকশন, কারণ আমাদের এই যে আমার স্ক্রিনের ভিতর দিকে কিন্তু গাড়িটা চলবে, তাই না? সো মাঝখান বরাবর কাটা হয়েছে, সো ক্রস সেকশন দেখতে পাইতেছি। তো এরকম ক্রস সেকশন আঁকতে বলে ক্রস সেকশন আঁকবা। তো এখানে হচ্ছে এই রেলিংয়ের ব্যাপার স্যাপারগুলো, রেলিংয়ের পোর্শনগুলো কিন্তু ছোট ছোট, যেমন দেখো এই যে 2 পেজের ডিজাইন, যে এখানে আমাদের আলটিমেটলি রেলিংয়ের ডিজাইন হয়ে গেছে। তারপর রেল পোস্টের ডিজাইনও খুবই ছোট, 2 পৃষ্ঠার ডিজাইন, এখানে আমাদের রেল পোস্টের ডিজাইন হয়ে গেছে। এরপরে আমাদের সাইড ওয়াক ডিজাইনটাও কিন্তু ছোট, 2 পৃষ্ঠার ডিজাইন। সো এগুলো কিন্তু স্পেসিফিকভাবে আমি আলাদাভাবে তোমার দিতেই পারি, যে কী কী লোড লাগতেছে এখানে, এই লোডগুলো আমি বলে দিয়া তোমার বললাম যে সাইড ওয়াকটা ডিজাইন করো। তখন তোমার শুরু করতে হবে এখান থেকে তুমি ছবি আঁকলেও আঁকো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু প্রথম ছবিটা বেশি ইম্পর্টেন্ট না, পরের ছবিটা বেশি ইম্পর্টেন্ট। সো সেলফ ওয়েট এগুলো তুমি বের করে টোরে আলটিমেটলি রড বের করে এই লাস্টের ছবিটা, এটা বেশি ইম্পর্টেন্ট, এটা তোমার মাস্ট আঁকতেই হবে। উপরেরটা তুমি আঁকো আর না আঁকো, ঠিক আছে? আচ্ছা, তারপরে যেটা বলতেছিলাম যে গার্ডারের যে ব্যাপারটা, গার্ডারের ব্যাপারটা তুমি যেটা বললা, তোমার কোশ্চেনে দেখালে তোমার এই যে একটা ছবি দেখতে পাইতেছো, এই ছবিতে যে ভ্যালু দেখতে পাইতেছো 5 ইঞ্চি 3 ইঞ্চি 4 ইঞ্চি, এই ভ্যালুগুলো আমি তোমার কোশ্চেনে কিন্তু দিয়ে দিব, ঠিক আছে? এই ভ্যালুগুলো কোশ্চেনে দিয়ে দিব। তোমার কাজ হচ্ছে এরিয়া বের করা, ওয়াই বটম বের করা, ওয়াই টপ বের করা, ইনার্শিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা, ঠিক আছে? সো এটার জন্য আমি কিন্তু অনেক ভালোভাবে তোমাদেরকে এগুলো বুঝায় করাইছিলাম। সো তারপরে যে বিভিন্ন রকম ফর্মুলা শিখাইছিলাম, যে ডান দিকে যেগুলো আছে এগুলো ইউজ করতে পারো নাও করতে পারো, শুধু রেক্ট্যাঙ্গেল আর ট্রায়াঙ্গেল দিয়েও কিন্তু করা যায়, কিন্তু সময় বেশি লাগে দেখে আমি এটা করছিলাম। সো তোমার ইচ্ছা, সো এটা কিন্তু একটু প্র্যাকটিস করবা। সো এটা অনেকটা কিন্তু সময়ের ব্যাপার, সময় কিন্তু লাগে ভালোই। সো এই হচ্ছে কাহিনী। সেকশন 3 থেকে 6 এর জন্য ওই রকম, আর সেকশন 1 2 এর জন্য এরকম। তো এগুলোর জন্য একটু শিখবা, ঠিক আছে? কেমনে সেন্ট্রয়েড বের করে, কেমনে বের করে। তো যেটা দেখলাম, যেমন এটা হচ্ছে নন কম্পোজিটের জন্য, মানে উপরে ডেস্ক স্ল্যাবটা নাই, আর ডেস্ক স্ল্যাব থাকলে কিন্তু আমাদের একটা ইফেক্টিভ বের করা লাগে, ওটার আবার কনভার্ট করতে হয় স্ল্যাবের প্রপার্টিতে, ওই যে ইলাস্টিসিটি রেশিও গুণ দিয়ে। সো আশা করি মনে থাকার কথা। তো এগুলো দিয়ে আর বাকিগুলো আশা করি আমাদের সেম টাইপেরই। তো এরকম জিওমেট্রিক্যাল প্রপার্টিও কিন্তু থাকতে পারে পরীক্ষায়। তোমাকে এমন একটা ডায়াগ্রাম দিয়ে দিলাম, বললাম যে এটার তোমার এরিয়া টেরিয়া এগুলো বের করতে, ঠিক আছে? তখন তোমার কিন্তু এগুলো ঠান্ডা মাথায় এগুলোকে বক্স করে করতে হবে। সো এই জন্য আমি তোমাদেরকে বলবো, তোমাদের এই যে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তোমার সেন্ট্রয়েডটা কই থাকে, তারপর হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে যে ফর্মুলাটা কেমন, এরা কিন্তু বুঝাইছিলাম। সো এগুলো বাসায় প্র্যাকটিস করতে, এই 7 দিন সময় তুমি কিন্তু আস্তে আস্তে যদি প্র্যাকটিস করো অবশ্যই পারার কথা। আচ্ছা, তো এরপরে যেটা হচ্ছে আমাদের শুরুর থেকে বলে আসতেছি, ডায়াফ্রাম ডিজাইন খেয়াল আছে? ডায়াফ্রাম ডিজাইন 1 পৃষ্ঠা একটা ডিজাইন, এটা মুখস্থ ডিজাইন, খালি ডায়াফ্রামের যে হাইট ডেপথটা আমি তোমার বলে দিব, আর উইথটা বলে দিব 10 ইঞ্চি নাকি 12 ইঞ্চি। তারপরে তোমার এই ফর্মুলা তোমার মনে রাখা উচিত, সহজ ফর্মুলা। তারপরে যে 3 টাইপের রড আছে, লংগিটিউডিনাল, স্কিন, আর হচ্ছে 4 টাইপের স্ট্রিট আপ টাই। এই 4 টাইপের রড কোনটা কত, স্ট্রিট আপ টাই কিন্তু মুখস্থ, ঠিক আছে? এই দুটো কিন্তু মুখস্থ, আর এই দুইটা জাস্ট বের করতে হয়, লংগিটিউডিনাল আর স্কিন, এই দুটো বাইর করতে পারলেই তোমার ডিজাইন শেষ। এই দুটো বাইর করে তুমি রাউন্ডিং করে রড দিয়ে দিবা, আর হচ্ছে এই ক্রস সেকশনটা, এই ছবিটা আঁকবা। 1 পৃষ্ঠা একটা ডিজাইন, ঠিক আছে? এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, আমি আগে থেকে বলতেছিলাম। এরপরে যদি আসি, এরপরে আমি তো একটা এক্সাম্পল তোমার বললামই, বিভিন্ন টাইপের লোড আছে আমাদের, সেলফ ওয়েট, তারপরে ডেস্ক স্ল্যাব, এগুলো তোমরা করছো সবাই, সুন্দরভাবে করছো আশা করি। তো এগুলোভাবে তোমরা কিন্তু শিয়ার, এসএফডি আর মোমেন্ট বিএমডি আঁকছো। তো এগুলো আঁকার পরে এরপরে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে একটা ছকের মাধ্যমে এই সব কিছু লিখছিলাম। এরপরে আমাদের কাজ হচ্ছে লাইভ লোড ক্যালকুলেশন, ইনফ্লুয়েন্স লাইন আঁকছি,
ইনফ্লুয়েন্স লাইনে চাকা বসাইছি, চাকা বসায়া ম্যাক্সিমাম ইয়াটিয়া করছি, ম্যাক্সিমাম শিয়ার ম্যাক্সিমাম মোমেন্ট বের করছি, ঠিক আছে। ওকে, তো এরপরে এখানে কিছু ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের ফর্মুলা দেওয়া আছে, এগুলো বলছে কেমনে কেমনে ইউজ করতে হয়। তারপরে হচ্ছে এখানে তোমার এগুলো আলটিমেটলি সামারি আকারে লেখা হয়েছে। এরপরে দেখবা এই যে সেকেন্ড যেই ইয়াটা স্যাম্পল ক্যালকুলেশন দেওয়া আছে, একটা খেয়াল করছো? এই স্যাম্পল ক্যালকুলেশনে কী কী দেওয়া আছে তোমার? এই যে ট্রাক লোড দেওয়া আছে, টেন্ডেম লোড দেওয়া আছে, লেন লোড দেওয়া আছে, আর তোমার বলছে যে আনফ্যাক্টরড লাইভ লোড মোমেন্ট ক্যালকুলেট করতে। তখন তোমার কিন্তু এই যে এই তিনটে ভ্যালু দেওয়া আছে, তোমার বলছে খালি ফ্যাক্টরড এবং লাইভ, এটা কিন্তু আনফ্যাক্টরড। জাস্ট এম ট্রাক অথবা টেন্ডেমের মতো যেটা বড় সেটার সাথে তুমি ইম্প্যাক্ট অ্যালাউন্স গুণ দিবা, প্লাস করবা লেন লোড, এটার সাথে আলটিমেটলি পুরোটার সাথে গুণ দিবা কি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। তাইলে তুমি কি পেয়ে যাবে আনফ্যাক্টরড মোমেন্ট। এরপরে তুমি যে তিন টাইপের আমাদের লিমিট স্টেট ছিল, স্ট্রেংথ 1, সার্ভিস 1, সার্ভিস 3, এই তিনটার জন্য ডিফারেন্ট টাইপের ফ্যাক্টরগুলো আছে। এই ফ্যাক্টর এগুলো হচ্ছে ফ্যাক্টরড মোমেন্ট, ঠিক আছে। তোমার আমি পরীক্ষায় কি বললাম, তোমার আমি এখন আমি তোমার শুধুমাত্র আনফ্যাক্টরড তোমার বের করতে বললাম, তখন কি তোমার এই ফ্যাক্টরগুলো মনে রাখার দরকার আছে? কোনো দরকার নেই, তুমি জাস্ট এইটা মনে রাখবা, এইটা বেসিকটা। আচ্ছা, এখন তাহলে কি তোমার একটু ম্যাথ দেবো আমি খালি পরীক্ষায়? অবশ্যই না। আমি কি করব, আমি তোমারে এই যে ট্রাকের মোমেন্ট তুমি যে পাইছো, টেন্ডেমের মোমেন্ট পাইছো, লেনের মোমেন্ট পাইছো, এগুলো আমি তোমারে বলে দিব না। আমি তোমার কি বলবো, আমি তোমার বলবো সেকশন 2.2 এর জন্য লাইভ লোড ক্যালকুলেট করো। তো এরপরে আনফ্যাক্টরড লাইভ লোড মোমেন্ট বের করো। তখন তোমার অ্যান্সারটা কি হবে? তোমার অ্যান্সার হবে, তোমার ফার্স্টে বলছে লাইভ লোডের ক্যালকুলেশন কোন সেকশনের, 2.2 সেকশনের। তখন তুমি কি করবা, তুমি যেটা করবা সেটা হচ্ছে লাইভ লোড মোমেন্ট যেহেতু, সো তুমি মোমেন্টের লাইভ লোড মোমেন্টের ইনফ্লুয়েন্স লাইন শুধুমাত্র সেকশন 2.2 এরটা আঁকবা, ঠিক আছে। সেকশন 2.2 তুমি আঁকবা, এই ভ্যালুটা বের করবা। এরপরে তুমি যাবা হইতেছে মোমেন্টের লোড মানে চাকা বসানোর, তাই তো সেকশন 1 এইখানে আছে, দেখো সেকশন 2 তো দেখতেছি না ঠিক ওই, তো ধরো সেকশন 2 দেয়, তো সেকশন 5 দিছে, তো তুমি সেকশন 5-এর ইনফ্লুয়েন্স লাইন আঁকছো। তো সেকশন 5-এর ইনফ্লুয়েন্স লাইন আঁকার পরে তুমি কি করবা, এই 5-এর ইনফ্লুয়েন্স লাইনে শুধুমাত্র এই তিনটা ছবি মাধ্যমে তুমি তোমার এই যে ট্রাকের মোমেন্ট, টেন্ডেমের মোমেন্ট, আর এটা কি লেনের মোমেন্ট বের করলা। বের করার পরে তারপরে কি, যখন পেয়ে গেছো, এরপরে তো তোমার কাজ শেষ। এরপরে তোমার কাজ হচ্ছে এই এই ফর্মুলার মধ্যে বসায় দিয়া, আলটিমেটলি এই ভ্যালুটা বের করে ফেলা। বুঝা গেছে কোশ্চেন আর অ্যান্সার? হ্যালো, জি স্যার শুনতেছি স্যার। জি স্যার। আশা করি বুঝছো। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো। স্যার আমার স্যার যে 11টা 20 থেকে স্যার ক্লাস আছে স্যার, এখন যদি স্যার করতে সমস্যা নেই, ক্লাসে এর আগে শেষ হয়ে যাবে, 11টা 20-এর আগে, সমস্যা নেই। আচ্ছা কিন্তু তাহলে তার ওরা বাড়ি থেকে বের হয় স্যার, মাত্র। বাসায় থেকে স্যার বের হওয়া লাগবে। কটায় বের হবে? 11টায় বের হবা? না স্যার, এখন বের হলে ভালো হয় স্যার, আমার আধা ঘন্টা 40 মিনিট টাইম লাগে স্যার ভার্সিটি যাইতে। ভার্সিটিতে তাহলে তুমি অনলাইনে থাকা বের হও, সমস্যা নেই তো। আর আমি তো স্যার ওয়াইফাইতে, আমার তো এমবি নাই স্যার। তাহলে এখন আমি কি করতে পারি বলো? স্যার একটু যদি স্যার কনসিডার করতেন স্যার। এই কথা অনেক অনেক কনসিডার করতেছি ভাই, এত কষ্ট করে আবার রিভিউ করাইতেছো, এটাই কনসিডারেশন না? না স্যার, ওটা তো স্যার তাহলে করাচ্ছে না। তাহলে একটু মনোযোগ দিয়ে শেষ করি, ঠিক আছে, কথা বলো না। আচ্ছা তাহলে আচ্ছা স্যার। আমাদের প্রি স্ট্রেসের মধ্যে মোটামুটি কোশ্চেন কি টাইপের আসতেছে এগুলো বোঝা গেছে। তো এরপরে আমাদের যে থাকলো শুধুমাত্র ব্যালেন্স ক্যান্টিলিভার ব্রিজ। আচ্ছা, তো এটাই আমাদের লাস্ট পোর্শন। এটা আরও বেশি দ্রুত শেষ হবে এটা, কারণ মেন জিনিসপত্র মোটামুটি প্রি স্ট্রেসেই কভার করছি। সো এখানেও কিন্তু দেখবা আমাদের ব্যালেন্স ক্যান্টিলিভার ব্রিজে প্রথমে যেগুলো আসবে থিওরিক্যাল পোর্শন আসবে, যে আমরা কেন ব্যালেন্স ক্যান্টিলিভার ব্রিজ ইউজ করতেছিলাম। তো ফার্স্টেই কিন্তু বলছিলাম যে আমরা সিম্পলি সাপোর্টেড স্প্যান ইউজ করতেছি। তো সিম্পলি সাপোর্টেড স্প্যানের মধ্যে সুবিধা অসুবিধাগুলো কী, ঠিক আছে, এই দুটো একটু খেয়াল রাখবা, কোনটা কোনটা ইকোনমিক, কোনটা হেভিয়ার সেকশন, এই ব্যাপারগুলা। তারপর হচ্ছে
কন্টিনিউয়াস স্প্যানের সুবিধা অসুবিধাগুলো কি এগুলো একটু খেয়াল রাখবা, খুবই ছোট ছোট 2 লাইনের দূরে করে আছে হচ্ছে। তারপর হচ্ছে এখানে যে শিখেছিলাম যেখানে আমাদের মোমেন্ট জিরো হয় সেটার নাম কি, পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার, এখানে জিরো জিরো মোমেন্ট হয়, এই নামটা একটু মনে রাখবা। তারপর হচ্ছে আহ, তোমার তোমার হচ্ছে এই যে একটা টিপিক্যাল ব্যালেন্স ক্যান্টিলিভার ব্রিজে কী কী স্প্যান থাকে, অ্যাঙ্কর স্প্যান, সেন্ট্রাল স্প্যান, অ্যাঙ্কর স্প্যান। এই সেন্ট্রাল স্প্যানের মধ্যে কোন পোর্শনটারে কী বলে, কোনটা ক্যান্টিলিভার পোর্শন, কোনটা সাসপেন্ডেড পোর্শন, এই ব্যাপারগুলো কিন্তু ক্লাসে বুঝাইছিলাম, এগুলো একটু মাথায় রাখবা। তারপরে ইয়েটা মনে রাখবা। তো এই তো, আর তারপরে হচ্ছে টিপিক্যাল একটা ছবি, ঠিক আছে, সেম কাহিনী এর মতোই। এরপরে হচ্ছে এই যে রাবার যে প্যাডটা ইউজ করতেছে, এই প্যাডের বানান সহ নামটা মনে রাখবা, নিউপ্রেনের বিয়ারিং প্যাড। তারপর হচ্ছে আমরা যে এখানে কোন টাইপের ডেক ইউজ করতেছি, মনোলিথিক কনক্রিট এবং কাস্ট ইন প্লেস কনক্রিট টি বিম ইউজ করতেছি, ঠিক আছে, এই নামটা মনে রাখবা। তারপরে তো আবার সিমিলার কাজ আমাদের ক্ষেত্রে আসলো, ডেক স্ল্যাব, গার্ডার, এগুলা, ঠিক আছে। তো এখন এখানে যেটা হচ্ছে রেলিং আর সাইডক কিন্তু আমি বলছি প্রি স্টেজের মতো, তো এগুলো আমি কিন্তু সেম কাহিনী ব্যাপারটা বলছি। তো এখানে ডায়াফ্রামটাও কিন্তু আমরা তেমন একটা কভার করি নাই, সো সিমিলারলি প্রিভিয়াস মতো আমরা শুধুমাত্র আলোচনা করব এখানে ডেক স্ল্যাব আর গার্ডার, এই দুটো জিনিস। তো যেটা হচ্ছে সেম কাহিনী, লোডের ব্যাপারটা সবই সেম, লিমিট স্টেটের ব্যাপার সবই সেম, লিমিট স্টেটের ব্যাপার, ইম্প্যাক্ট লোড সবই সেম, কোনো পার্থক্য নেই, ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। তো এখানে যেটা হচ্ছে ব্যালেন্স ক্যান্টিলিভার ব্রিজে ব্রিজ জিওমেট্রিটা কিন্তু আমাদেরকে ভালো মতো একটু মনে রাখতে হবে আর কি, মনে আছে? ব্রিজ জিওমেট্রি কিন্তু আমি তোমাদের অনলাইনেও বুঝাইছিলাম ব্যাপারটা, আশা করি রেকর্ডিং থাকার কথা। তো ওই ব্রিজ ডিজাইনের জিওমেট্রির মাধ্যমে তুমি একটা যে এই যে ক্যান্টিলিভার যে সাসপেন্ডেড পোর্শন, ক্যান্টিলিভার পোর্শন, এইগুলোর মধ্যে এই ভ্যালুগুলো কত, এগুলো যে ফর্মুলার মাধ্যমে আসতেছে, আমি তোমাকে ধরো এই পুরো ছবিটা দিয়ে দিলাম, আমি তোমার বললাম এই ভ্যালুগুলো বের করতে, তখন তোমার কিন্তু এই ভ্যালুগুলো আমার বের করে দিতে হবে, যে এলই কত, এলএম কত, এলই কত, তারপরে আবার এলসি কত, এলএস কত, এই 5টা প্যারামিটার। কী কী প্যারামিটার বললাম? এলসি, এলএস, এলই, এলএম, এই চারটা, আর হচ্ছে এই পাশে বিডাব্লিউ, এই পাঁচটা প্যারামিটার তোমরা আমি বের করতে বলতে পারি, ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। এরপরে আমাদের সেম কাহিনী, আমরা লোড ক্যালকুলেশন করব আমাদের জন্য, কিয়ের জন্য? ডেস্ক স্ল্যাবের জন্য। সেম কাহিনী, ডেস্ক স্ল্যাবের জন্য কী সেলফ ওয়েট, এখানেও কিন্তু WS/10 প্রিএসটিএসের মতো, ওয়ারিং কোর্সের জন্য সেম, কোনো পার্থক্য নাই এখানে। তারপরে তো যে আবার আগেরটার মতোই। তো এইখানে কিন্তু আমরা কি করছিলাম, ডেস্ক স্ল্যাবের জন্য স্পেশালি যে ভেহিকুলার লোড আমরা কিন্তু ইনফ্লুয়েন্সার ইউজ করিনি, এখানে কিন্তু মনে রাখবা স্ল্যাবের জন্য কিন্তু আমরা কি করছি, চার্ট ইউজ করছি, চার্ট। সো তোমার যদি এই চার্ট ইউজ করা লাগে তোমার পরীক্ষা, অবশ্যই এই চার্টটা আমি দিয়ে দিব, ঠিক আছে, এটা নিয়ে ভয় নাই। তো এটাই, তো এটা খেয়াল রাখবা, স্ল্যাব ব্রিজে কিন্তু আমরা এই চার্ট ইউজ করি নাই, খেয়াল ছিল? স্ল্যাব ব্রিজে কিন্তু যখন আমরা ডিজাইন করছিলাম সেটা হইতেছে, সেটা দেখো নাকি করছিলাম, চেক করি, না দেখছো, এই যে স্ল্যাব ব্রিজে কিন্তু আমরা লাইভ লোডটা কেমনে বের করছি, ইনফ্লুয়েন্স লাইনের মাধ্যমে বের করছি, আমরা কিন্তু চার্ট ইউজ করি নাই। সো এটা কিন্তু খেয়াল রাখবা। সো স্ল্যাব ব্রিজের তোমার অনেকে যদি পরীক্ষায় মনে করো যে স্ল্যাব ব্রিজ দিছে কিন্তু চার্ট দেই নাই, এটা কিন্তু না। সো কোন ব্রিজের সাথে চার্ট লাগে, কোন ব্রিজের লাগে চার্ট লাগে না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আচ্ছা, তো এগুলো করার পরে তুমি কিন্তু ডেস্ক স্ল্যাবের ডিজাইনটা শেষ করে ফেললা। তো ডেস্ক স্ল্যাবের ডিজাইন শেষ করে ফেলতে পারলে এরপরে আমার শুরু হবে হচ্ছে গার্ডার ডিজাইন। তো গার্ডার ডিজাইনের আগে কিন্তু রেলিংয়ের কথাবার্তা আমি আর রিপিট করতেছি না, গার্ডার ডিজাইনে চলে আসি। তো গার্ডার ডিজাইনের মধ্যে কিন্তু তোমাদেরকে আমি এগুলা করতে বেশি করাই নাই, কটুক করাইছি, যতটুক করাইছি ততটুকুই সিলেবাস। তো সেটা হচ্ছে যতটুক করাইছি ততটুকুই আলোচনা করি, যেটা হচ্ছে এখান থেকে আমাদের যে এক্সপ্যানশন গ্যাপের একটা ব্যাপার আছে, তাই না? এক্সপ্যানশন গ্যাপটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এই এক্সপ্যানশন গ্যাপের ব্যাপারটা তো আমি লাস্ট ক্লাসেও বলছি, সো এটা নিয়ে আশা করি সবার মধ্যে থাকার কথা।
এই তোমার ইনফরমেশনগুলো দেওয়া থাকলে এই ফর্মুলা ইউজ করলে তুমি চাইলেই এক্সপেনশন গ্যাপ আর ম্যাক্সিমাম এক্সপেনশন এই দুইটাই বের করতে পারবা। ঠিক আছে, সো ম্যাক্সিমাম এক্সপেনশন আর এক্সপেনশন গ্যাপের ফর্মুলায় কিন্তু একটু পার্থক্য আছে, সো এটা একটু খেয়াল রাখবা। তো এরপরে আসতেছে আমাদের গার্ডার ডিজাইন। গার্ডারের মধ্যে আমাদের ডিফারেন্ট পোর্শন থেকে আমাদের লোড আসতেছে। তো এই ডিফারেন্ট পোর্শনের লোড আমরা সেলফ ওয়েট ক্যালকুলেট করতেছি, ক্যালকুলেট করে তারপরে আমরা সিমিলারলি এই যে এগুলোকে এই গ্রাফের মাধ্যমে বসাই দিছি। তো এইটুকু পর্যন্ত তোমাদেরকে আমি দিছিলাম, এইটুকু পর্যন্ত, এরপরে আর দেই নেই। সো তোমাদের সিলেবাস এইটুকু, তো পরীক্ষায় আসলে এইটুকুই আসবে। এরপরের যে এসএফডি বিএমডি আঁকা ব্যালেন্স ক্যান্টিলিভারের জন্য এটা কিন্তু আসবে না, কিন্তু প্রি স্ট্রেসে কিন্তু আসতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি আমাদের টোটাল যতটুক আমরা পারছি সিলেবাস শেষ করতে, এইটুকের সামারি। তো এখন স্যার এটা কি স্যার শর্ট সাজেশন? হ্যাঁ এটা কি শর্ট সাজেশন দিলেন? হ্যাঁ, আমি শর্ট সাজেশন বলতে পুরোটা রিভিউ করছি আর কি। এবং তোমাদের তো অনেকের মনে নাই পুরা 12 উইক 15 উইক ধরে যা যা করছি, তো পুরোটা একটা সামারি। এবং সামারির মাঝে মাঝে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো, কিভাবে আসার মতো, এগুলোই আমি আলোচনা করলাম। স্যার সিলেবাসটা স্যার আরেকটু কমাই দিলে ভালো হতো স্যার। না, কমানো সম্ভব না, কারণ সিলেবাস তোমরা জানো। আমি কিন্তু যে ব্যালেন্স ক্যান্টিলিভার ভিজের দিন পুরা ল্যাব রিপোর্টটা কিন্তু তোমাদের দেখাইছিলাম, মনে আছে? ওগুলো জি কিন্তু স্যার, ওই দিনই তাও কিন্তু তো স্যার আপনি আমাদের সিচুয়েশনটা বুঝেন স্যার, আরেকটু ওই স্যার প্লিজ সিচুয়েশন বুঝাই তো ওইটা কমাই দিছি। আর তো কিছু করার কিছু নাই। ঠিক আছে, তো এখন এইটুক যটুক বলছি, এটুকু কারো কোনো কোশ্চেন আছে কিনা, সবাই বুঝছো কিনা? স্যার প্র্যাকটিস করলে বোঝা যাবে। হ্যাঁ, তো আমাদের কিন্তু মোটামুটি 51 মিনিটের ভিডিও হয়ে গেছে অলরেডি, সো আমরা মনে হয় এখানেই শেষ করতে পারি।